আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতেছেন যতন বিডি ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে আমার ভাগ্নির স্মৃতির বিয়ে। তো এর আগের ব্লগটা ছিল আমার ভাগ্নির গায়ে হলুদ নিয়ে। তো আমি জানি গায়ে হলুদের ভিডিওটা বেশি একটা ভালো হয় নাই, বাট আমি চেষ্টা করছি যতটুকু পারছি করছি। আমি জানি কারণ আমি অনেক প্যারায় ছিলাম, সেই জন্য আমি ভিডিওগুলো ভালো বানানোর মতো বানাতে পারি নাই। আর আমার মনে হয় এই ভিডিওটাও বেশি একটা ভালো হবে না। যদিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। ਹੋ ਗਈ 1 2 2 ਉਹ ਕੁੜੀਏ what to do ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਪਤੰਗਾਂ ਵਰਗੀ ਤੂੰ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਹਿੱਲਾਂ ਤੇ ਚੱਲਦੀ ਟੁਕ ਟੁਕ ਤੂੰ ਕਰ ਤੂੰ ਕੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ बिग बनो रे बनो मेरी चली ससुराल को अखियों में पानी दे गई दुआ में मीठी गुड़ धानी ले गई हाय बनो रे बनो मेरी चली ससुराल को अखियों में पानी दे गई ससुराल को अखियों में पानी दे गई दुआ में मीठी गुड़ धानी ले गई हाय बनो रे बनो मेरी चली Five hours later. তো এভরিওয়ান, মেজবানি দায়িত্বের প্যারার কারণে আমি জামাই আসা যাওয়ার পর কোনো ভিডিও শুট নিতে পারি না, কারণ আমি অনেক প্যারায় ছিলাম। প্যারা কেমন ছিলাম যে আপনারা হয়তো ভিডিও দেখতেই পারতেছেন, মানে কিরকম একটা প্যারায় ছিলাম বুঝছেন। এই যে দেখেন আমি অনেকগুলা মানুষের যে টেবিলে আমি খাচ্ছি আটটাছি, মাথা মোতা গরম হয়ে রয়েছে। এর মধ্যে মামু তবে আমার ক্যামেরা ধরে রাখছে, ভিডিও করে আমার জুম করে দেখাইতেছে। দেখেন জুম করে দেখানোর পর দেখেন আমি কি কই, আবল তাবল মুখ দেখা করতেছি, মুখ পুরা খারাপ হয়ে রয়েছে। কি কম আর লাভ নাই। এই যে দেখেন আমি কি কম, দেখেন ক্যামেরা যতন এই কারণে আমি ভিডিও ভালো করে শুট নিতে পারি নাই। আর মেইনলি কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজনের থেকে আমি কিছু কিছু ভিডিও প্লাস ছবি নিয়েছি, তো ওই সব গুলা দিয়ে আমি ভিডিও এডিট করেছি। তো আপনারা দেখতে থাকুন। A few moments later. तेरे अगे पिछे घूमे सोनिया जदों तेरे हाथ चुमे सोनिया मिठा मिठा जी हो गया दिल जानी मैं दिल तेरे कदमां च रखा ढोलना मैं तेरे अगे अखियां ना चक्का ढोलना जे तेरे ते रब विचों तकना पए ते फिर मैं तैनू ही तक्का ढोलना অনেক কষ্টের পর শিক্ষিত গাছের একটা রান পাইছি। হ্যাঁ, অনেক কষ্টের পর দুলাভাই পেট দেন, কি খুশি। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे मुड़ के ना देखो दिल भरो
অনেক কান্নাকাটি হয়েছে, এবার আমরা পরের দিন দেখা করব। আপাতত বাই বাই। The next day. হ্যালো এভরিওয়ান, কালকে আমরা স্মৃতির বিয়ের পুরোপুরি শুটটা আমরা নিতে পারি না, কারণ কালকে মেজবানি অনেক ঝামেলা ছিলাম। আর আর মেজবানি এত পরিমাণ খাটা খাচ্ছি যে কেউ তো দেখে নাই যে এটা আর দেখছি, এত পরিমাণ খাটা খাচ্ছি যে ভিডিও শুট নেওয়ার সময় পাই নাই। জাস্ট কয়েকটা কান্নাকাটি শুট নিছি, তাও হয়তো আপনারা দেখছেন বা দেখাইতেছি। তো আজকে মূলত বা এই পর্যন্ত কোনো ভিডিও করেনি, বাজে কটা এখন মিনিমাম 1:30 বাজে। হ্যাঁ, তো 1:30 বাজে। তো এখন অনেক লেট হয়ে গেছে গা, ব্লগ না যেটাই করা আছে ভিডিও বা ব্লগ শুরু অনেক লেট হয়ে গেছে গা। তো আজকেও চালু করতাম না, কারণ আজকে কোনো ব্লগের কোনো অংশ নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বা করতাম। তো আজকে এখন ব্লগ কেন চালু করলাম, এই আমাদের বাইক না বাজারে গেলে আমার এই বাইক না। আজকে কালকে রাত্রে দেখলাম ভালো সকাল টাকা করে লাগছে কি, কালকে রাতে আমার সাথে শুয়েছিল ও, বলে রাত্রে ওরা নিয়ে গেছে জন আরেকটা ঘর আছে, ঘরে নিয়ে গেছে। ওই ঘরে একটা কুত্তা ছিল, ওরা একটা কুকুর পালে। ওই কুকুর ফার্স্টে এই ওকে কামড় দিয়েছিল। ওরা আজকে লাস্ট সুইডে, আজকে সুই নিয়ে সুই দিতে গেছে শরীয়তপুর। তো আর ওরা আজকে সুইলেন থেকে গেছে, বুঝছেন? তো সুইটা দেওয়া হইলে সেই পেরা সুইটা দেওয়া হলে কইলে ওরা সেই পেরা এখান থেকে দামু দাদিরা থেকে দৌড়াদৌড়ি করে, তারপর আবার যেমন শরীরপুর থেকে দৌড়াদৌড়ি করে কুলমুই দিয়া তারপর বাসায় বাইসাই মিনিমাম 5টা বাজে অবশ্যই যাবো গা। মনে আজকে গোসল করতে পারবো না, এমনি 3 দিন যাবত গোসল করতে পারতাছি না, ভাই আমি বেড়ায় কি করবো আর। যাই হোক, এখন আমরা রওনা দিই। তো আপনাদের সাথে আবার পরে কথা বলবো, আমাদের তো একটু বিরতি নেই। দেখ সময় দেওয়া গেল গেল কি জানি কামড় দিছে, শুয়ে ছিল শিল্পটা ঘুরে নিয়ে যাবো গা। আমি শুনিতে আগে খেলাম গা। The very next evening. সো এভরিওয়ান, বিয়ের পরের দিন গতকালকে সারাদিন শরীয়তপুর যাওয়ায় সবাই নষ্ট হয়ে গেছে, তাই কোনো ভিডিও শুট নিতে পারি নাই। তো আজকে আমরা স্মৃতির শ্বশুর বাড়ি যাবো ওকে নিয়ে আসতে, যাকে গ্রামীণ ভাষায় বলে আড়াইনায়র। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা ওদের বাসায় যাবো, পর আবার আপনাদের সাথে দেখা করবো। তো দেখতে থাকুন। 2 hours later. হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস, আমরা এসে পড়েছি। স্মৃতি কোথায়? এই স্মৃতি। अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চাষি দাও। আমি বলুম না, আমার শোরুম করে। ঠিক আছে চলবো। A few moments later. সো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া এমনকি ফটোগ্রাফি করাও শেষ। এখন আমরা বাসার দিকে রওনা করবো স্মৃতিকে নিয়ে। তো আপাতত বাই বাই, চলো যাই। 3 hours later. বাবুরে বাবু, প্রায় ঘন্টাখানিক পর মোরা বাসায় আইলাম। বাসায় আসার পর মোর বাগনি স্মৃতির জামের কৌগা ছবি তুলি আনাগুলোকে শেয়ার করলাম। তো আনারা সান ছবি কিন্তু কিতা কেরম হয়েছে চাই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে। সেনাবাহিনী দেখতে চান, আপনারা দেখে যান। এই যে এখানে যত সেনাবাহিনী আছে সব বসে আছে এই যে এই জিনিসটার জন্য। যেই পর্যন্ত হাতে মাল না আসবে ওই পর্যন্ত চাবি আসবে না। 24 hours later. ফাইনালি মামাই ঢুকতে পারছে, যা সুন্দর প্লাস এস। ও তোমরা থাকো, আমারও খুব ঘুম পাইতেছে, আমিও যাই। The next day. तेरा कारा কোত্থেকে এলো এরা? No sexto do fim de semana, só o lebon. Ela chega e diz sentando a culpa sobre solo, a sobre solo, a sobre solo, na sexta do fim de semana. ওই গোসল করছিস তুই? অবশ্যই। এই দেন আয় করতেছে ডিপমালটা গোসল করে আর বাইতে যে আবার সাবান বন্ডলে এক মাস পানি আয় করবো, পানি টানে আয় করবো। বাড়ির পানি বেঁচে গেল গা, আর পরের বাড়ির পানি আগে গেছি, কানা উঠে এসি আগে ঘুরেছি সবাই। ঠিক আছে, আর আসা লাগবো না, আমি আসি দেখে তুমি আবার আসছো না।
A few moments later. চান্দার টাকা উঠানো হচ্ছে, দুলাভাই দেয় এই চান্দা উঠানো শুরু করে দিচ্ছে। 500 500 আর আমারটা বাকি খাতে দেখি তোমায় আমায় গো পয়সা করছে চান্দার ভাগ লওয়ার জন্য। আর বাবার একমাত্র কন্যা আমি। ওই সেই বাবা অবদার্থ বাবা, কি এটা হচ্ছে সমলক্ষ বাহিনী। ঠিক আছে, আচ্ছা ফাইনালি বান্ডিল হয়ে গেছে। আপু এটা দেখি তুমি সিঙ্গারা বানায় খাইবা? ডিমান্ডটা কি খাইছে? End of flashback. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড গুড ইভিনিং। এখন সময় বাজে কটা? 12:30। তো বিয়া শাদী গায়ে হলুদ মায় হলুদ সব শেষ। অহন পালাইলো মাঝখানটা দুটো গাওয়া খাইয়া। আচ্ছা এটা ভিডিও শেষ হওয়ার পরে কোনটা তুমি ফোন দিবি? আমি কই দিতে পারবো যে গরমের হাতে দ্বারা হ্যাঁ করে কর, মনটা মেজাজ খারাপ করে দিল যা। আচ্ছা তাহলে আজকের জামাই বাজার উপলক্ষে আমাদের বাড়িতে যারা 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 যেসব মেহমানরা আসছে এক একজন এক এক পাঠ ধরেছে বুঝছেন। তার মধ্যে প্রথম একজন হচ্ছে এই যে ইনি আগে ছিলেন ডিস্ট্রিক্ট ড্রাইভার। তিনি সারা বাংলাদেশ বলতে সারা বিশ্বের এমন কোন জেলা নেই তিনি না চিনি। কি করতেছে? কি মাছ এগুলো? এগুলো জামাই এনেছে একটা মাছ আর দুটো কি কাতলা মাছ না পাঙ্গাস? সরি রুই মাছ। তো হ্যাঁ হ্যাঁ ওয়াও হ্যাঁ। তো তো মানে এক একজন এক এক পার্ট ধরেছে। যেমন উনি হচ্ছেন ড্রাইভার কিন্তু আমাদের এই বাড়িতে এসে হয়ে গেছেন এটা কি কয় মাছ কাটানো, ফিশ কাটার। আর ইনি হচ্ছেন রাধুনি, মহিলা কসাই। 20 साल का तजुर्बा में पहली बार महिला कसाई देख रहा है। এরা হচ্ছে রাধুনি। নানা রকম মাই মশলা ইউটিউব চ্যানেল থেকে দেখে কপি করে তারা এই মশলা অ্যাড করতেছে যাতে জামাই খেয়ে বলে ওয়াহ শাশুড়ি আম্মা কি রান্না করেছে, অসাধারণ। আর ইনি হচ্ছে আমার মামা, ওনাকে হয়তো আপনারা চিনেনি, প্রথম থেকে দেখানো হচ্ছে। ওনার নাম হচ্ছে শাকিল মামা। উনি কি করছে? উনি ছিলেন একজন বিজনেসম্যান। সে বিজনেসম্যান থেকে হয়ে গেছে কারণ কাঁচামরিচ ওয়ালা। যার জন্য এত কিছু করা হচ্ছে তার কি অবস্থা? জামাই কোথায়? যার জন্য এত জায়জামালা করা হচ্ছে তিনি শুয়ে আছে পায়ের উপর পা রেখে, পাংখা একটা লাগিয়ে রাখছে, শপিং টপিং করে আসছে। এই যে তার জন্য আরো কিছু খাবার আছে, এই যে মিষ্টি, দই, সেমাই, এগুলো তার জন্য না, তার পরিবারের জন্য। সে বসে বসে দেখবে। না আমি খাবো না, আমি এইসব খাই না, আমার ডায়াবেটিসের সমস্যা। জামাই বাজারের জন্য এক একজন এক এক পার্ট ধরেছে। ইনি কি পার্ট ধরেছে? এই দাদা আমার এই ব্লগ সম্পর্কে মানে আজকের দিনের সম্পর্কে জামাই বাজারের সম্পর্কে মানে কিছু বলা আছে? আছে কিছু নেই। হ্যাঁ করা করে হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি দেখতেছি যিনি ড্রাইভার তিনি বাবুচি হয়ে গেছে, যিনি ব্যবসায়ী তিনি কাঁচামরিচ ওয়ালা হয়ে গেছে, যিনি রাঁধুনি তিনি থাল বাসন ধনী হয়েছে। আপনি কি হয়েছে কথা বলেন? নাতিন তোমার কথা কও কিন্তু সবাই দেখবো। হ্যাঁ সবাই দেখবে। এখানে কি চলছে? ওহ মাই গড, ওইখানে তারা না খেয়ে রোদে পুড়ে কাজ করছে আর এখানে তারা তরমুজ চুরি করে খাচ্ছে। এনে কি করছে? ও তিনি তার ছেলেকে খাওয়াচ্ছে ঠাকুমার জুড়ি ছবি রেখে, শাকচুন্নি পেতনির ঘর মটকে দেবো মটর। এখানে কি হচ্ছে? ও তরমুজ কাটাকাটি হচ্ছে। ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। আমার পুরো মধু না, পুরো রসমালাই না? হ্যাঁ পুরো রসমালাই। আম চুরি করে নিয়ে এসছে। কার বাজার থেকে নিয়ে এসছো? টোকাই আনছো? এটা ওটা অর্থই তো চুরি করা। বাংলা ভাষা একটা চুরি, ইংলিশে চুকাই।
তো রান্না বান্না করা হইলে আমরা আবার ফিরে আসবো দ্বিতীয় পর্বে। আপাতত আপনারা 5 hours later. সবাই চিনি 3 hours later. ফাইনালি গাইস আমাদের জামাই বাজার খাওয়া শেষ। এখন স্মৃতি মামুনি আর শিপন মামা ওরা তাদের বাসায় চলে যাবে। তো এখন শিপন মামা বলতেছে যে আমরা এই দিনের স্মৃতি হিসাবে একটা ছবি তুলি, আসো সালাদুল্লাহ মিলে আসো। সো এভরিওয়ান, আজকের মতো ব্লগ 6 এর পার্ট 1 2 3 এই পর্যন্তই। সামনে ইনশাআল্লাহ আশা করি আর ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর মনে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপাতত আল্লাহ হাফেজ, গুড বাই।